আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সৌদি আরবের যে এইচটিসি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই এইচটিসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনারা লোকাল যে অন্যান্য ব্যাংকগুলো আছে সেগুলোতে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। আপনি চাইলে বেনিফিশিয়ারি অ্যাড করেও পাঠাইতে পারবেন অথবা বেনিফিশিয়ারি অ্যাড না করেও টাকা পাঠাইতে পারবেন। ওয়ান টাইম ট্রান্সফার কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের যে এইচটিসি পে ব্যাংক অ্যাপস আছে সেটিতে লগ ইন করে নেবেন। এসটিসি পে এসটিসি ব্যাংকে লগ ইন করার পরে আপনারা এখানে সেন্ড মানি নামে একটা অপশন পেয়ে যাবেন। এই সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা হচ্ছে 1 2 3 4 নম্বরে এখানে লোকাল ব্যাংক ট্রান্সফার, এই লোকাল ব্যাংক ট্রান্সফারের অপশনে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে ওয়ান টাইম ট্রান্সফার, যদি আপনি বেনিফিশিয়ারি অ্যাড না করে পাঠাইতে চান তাহলে এটাতে ক্লিক দিবেন, আর যদি চান যে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য তাহলে এই অপশনে ক্লিক করতে হবে, অ্যাড নিউ বেনিফিশিয়ারি। তো আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড না করে টাকা ট্রান্সফার করবেন। এই জন্য ওয়ান টাইম ট্রান্সফার এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে প্রথমে অ্যামাউন্ট চলে আসবে, তো আপনি এখানে কত টাকা পাঠাবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে 50 রিয়াল সেন্ড করব। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন ব্যাংক বেনিফিশিয়ারি ব্যাংক। তো এই বক্সের উপর আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে লোকাল যতগুলো ব্যাংক আছে এখানে শো হবে, তারপর আপনি কোন ব্যাংকে টাকা পাঠাইতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে স্যাব সৌদি ওয়াল ব্যাংক এটাতে পাঠাবো, তো আমি এটার উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দেখতেছেন ব্যাংকের নামটা চলে আসছে, তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনারা কুইক ট্রান্সফার এবং নর্মাল ট্রান্সফার দুইটা অপশন পেয়ে যাবেন। তা আপনারা কি করবেন, এখান থেকে কুইক ট্রান্সফারে রাখবেন। এটা নর্মাল ট্রান্সফার, এটা হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড থাকলে তার জন্য। তো এখানে কুইক ট্রান্সফার এই অপশনে রাখবেন। তারপরে এখানে আপনারা হচ্ছে দেখতেছেন আইডেন্টিফায়ার টাইপ, এখান থেকে এই বক্সের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি হচ্ছে তারে কিভাবে আইডেন্টিফাই করবেন, তো এখান থেকে আপনারা আইবেন ব্যাংক আইবেনের উপরে ক্লিক দিবেন। তারপরে নিচে এর যে বক্সটা, এই বক্সে আপনারা হচ্ছে যার অ্যাকাউন্ট টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টের যে আইবেন নাম্বার, সেই আইবেন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আইবেন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে বেনিফিশিয়ারি ফুল নেম যে বক্সটা ওইটাতে ক্লিক দিবেন। তারপরে এখানে যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এই তার যে ফুল নামটা অ্যাকাউন্টের পুরো নামটা এখানে দিয়ে দিবেন। আইবান নাম্বার এবং তার অ্যাকাউন্টের ফুল নেম দেওয়ার পরে এখানে পারপাস অফ ট্রান্সফার, আপনি কি জন্য টাকা পাঠাবেন এই বক্সে ক্লিক দিবেন। এখান থেকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এক্সপেন্সেস এই অপশনে ক্লিক দিবেন। তারপরে এখানে নোটস, এটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিলাম, আমি একজনকে ধার দিচ্ছি, লোন দিচ্ছি তাকে। তো আইবান নাম্বার এবং নাম সবকিছু দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপরে তো কনফার্ম ক্লিক করার আগে আপনারা এখানে অবশ্যই আইবান নাম্বারটা ভালো করে চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো চেক করে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা নোটিফিকেশন আসবে, এখান থেকে আপনারা এই আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এই বক্সে ক্লিক দিবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক দিবেন। তারপর দেখতে পারবেন আপনার কাছে নতুন ইন্টারফেস চলে আসবে, তার নাম এবং অ্যামাউন্ট সবকিছু এখানে শো হবে। এবং নিচে এখানে আপনারা দেখতে পারবেন ফি কাটবে কত টাকা, ব্যাট কাটবে কত টাকা, এখানে আপনারা দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক দিবেন। তারপরে আপনার যে সিম, ওই সিমে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা এখানে আপনাদেরকে দিতে হবে। কোড দেওয়ার পরে দেখবেন যে আপনার টাকা ট্রান্সফার হয়ে গেছে এবং যে রিসিপ্টটা সেটা চলে আসছে আপনার সামনে। তো এই রিসিপ্টটি আপনারা ডাউনলোড করার জন্য এখান থেকে শেয়ার ট্রানজাকশন ইনফো এই অপশনে ক্লিক দিবেন। তো তারপরে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব পেয়ে যাবেন, কোথায় আপনি পাঠাতে চাচ্ছেন কাকে
সেটা আপনি চুজ করে নেবেন এখান থেকে। তো এই যে দেখতেছেন স্লিপটি কিন্তু এখন চলে আসছে, আমি এখন সেন্ডে ক্লিক করলে চলে যাবে। তারপরে এখানে আমি ব্যাগে এসে এখান থেকে ডান দিয়ে দিলাম, আমি এখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে রাখলাম। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি হেল্প করার জন্য চেষ্টা করবো আপনাদেরকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।